সকালবেলা উঠে কপালে হাত, এবার আমাদের খাওয়া দাওয়া বন্ধ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা উঠে আমি গলি ঝাঁট দিতে বেরিয়েছি। এদিকে রাস্তার দিকে তাকিয়ে আমার তো মানে কি অবস্থা কি বলবো, দেখো তোমরা শুধু দেখে বলো বন্ধুরা যে এরকম পরিস্থিতি যদি হয় আমাদের মতো সাধারণ মানুষ কি করবে? বাড়ি থেকে কাজে যাওয়া বন্ধ, স্কুল বন্ধ, সব কিছু। সকাল সন্ধে তো বাইরে বেরোতেই হবে, বাচ্চা কাচ্চা রয়েছে, বরের কাজ রয়েছে, প্রত্যেকটা মানুষ কিভাবে যাবে? পুরো স্টেশন থেকে সারা এলাকায় জলেও মগ্ন, মানে যেদিকে যাবে জল। আর আরেকটু হলেই আমাদের গলির মধ্যেই জল ঢুকবে, আর প্রত্যেকটা গাড়ি যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো কী অবস্থায় মানুষ চলাফেরা করছে। কালকের মেয়ের স্কুল থেকে কি অবস্থায় বাড়ি ফিরলাম, আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আমাদের এইখানেও একই পরিস্থিতি। আর মেয়েদের স্কুলের ওইখানে তো এখন মনে হয় এক কোমর জল। আজকে তো স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস হবে। এই বছর এই একই অবস্থা, বর্ষা আসা মানেই পুরো সারা এলাকা জলমগ্ন। আমাদের দেখে অভ্যাস হয়ে গেছে, কিন্তু হলেও কাজকর্মে তো মানুষকে বেরোতেই হবে। আর এটা হচ্ছে স্টেশন রোড, স্টেশনে সবাইকে আসতে হবে, কাজে যেতে হবে। আর কিভাবে সবাই এরমভাবে চলাফেরা করবে বলো? যদি এরকম রাস্তাঘাটে যদি এত জল থাকে এক হাঁটু করে, আর তার মাঝখানে তো আমি স্নান করে পুজো দিতে এলাম, আর ছাদে থেকে দেখছি যে মানুষ কিভাবে চলাফেরা করছে। আর এটা মেন রোড, তো সারা দিন রাত লোক চলাচল করে। আর স্টেশনে তো আসবেই, কেউ অফিসে যাচ্ছে, কেউ তার মানে প্রয়োজনীয় কাজে, কেউ বাজার যাচ্ছে, সবসময় মানুষ চলাফেরা করতেই থাকছে। এখন তো রাস্তাঘাটের যা অবস্থা, মানে যে কোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কোথায় খালা, কোথায় ইট ভেঙে পুরো একদম রাস্তা ঢুকে গেছে, মানে এই ভয়ে ভয়ে সবাই কিভাবে যে গাড়ি চালিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, মানে কি বলবো। আমরাও তো যাওয়া আসা করি, আমরা জানি প্রত্যেকটা রাস্তার যা অবস্থা। যাই হোক, খাওয়া দাওয়া বন্ধ করে তো আর বসে থাকলে হবে না। সকালবেলা উঠে সব কাজ সেরে এখন হচ্ছে একটু টিফিন বানাচ্ছি। মেয়ের যেহেতু স্কুল হবে না, অনলাইনে ক্লাস হবে, সেই জন্যে ওর জন্য একটু চাউমিন কেনা থাকে ঘরে, একটু টিফিন দেয়া হয়। তা সেটাই আজকে সকালে একটু ওই গাজর ছিল, পেঁয়াজ দিয়ে একটু ডিম দিয়ে চাউমিন বানাচ্ছি, এখন সকালের টিফিন। আর কি বলবো বন্ধুরা, আমাদের এইখানে প্রত্যেক বছর, মানে শহর এলাকায় থাকা নয়, শহরে থাকার মানে একটা হয়তো অন্য কিছু, মানে সব দিক থেকে কাছাকাছি বাজার, স্টেশন, হসপিটাল সব কিছু আছে, কিন্তু যে এই যে বর্ষাকালে যে দুর্ভোগ অবস্থা হয় আমাদের, মানে জল, তুমি যেদিকে যাবে জল মারিয়ে আর কত দূর মানে যেতে পারবে বলো? মানুষ অসুস্থ হয়ে পড়বে। আর রাস্তাঘাট তো সবই খারাপ, বিপদের মুখে আমাদের সবসময় পড়তে হয় এই বর্ষাকালেই বিশেষ করে। আমার মেয়ে যখন হয়, মানে সেই বছর, মানে 10 বছর আগের কথা বলছি, তখন পুরো 1 মাস জল ছিল। মানে যেই বৃষ্টি থামে আবার বৃষ্টি হয়, এই করে করে জল কিছুতেই মানে কমেনি। 1 মাস আমরা জল মারিয়ে মানে যেদিকে গেছি। এবার তখন নয় আমাদের বাইরে বেরাতাম না, অত ছোট বাচ্চা ঘরে থাকতাম। এখন তো আমরা না বেরোই, ঘরের ছেলেরা, তাদের তো কাজে যেতেই হবে, আর কাজে না গেলে খাওয়া হবে কি করে বলো? এবারে হচ্ছে তারা যদি রোজ বেরোয়, সকাল সন্ধে কাজ থেকে যায়, ফেরে আবার ধরো টুকটাক বাজার ফাজার করতে যায়, তখন কি অবস্থায় মানুষ বেরোবে বলো? অসুস্থ হয়ে পড়বে না? এই মারিয়ে মারিয়ে শ্বশুরমশাই নিয়ে এসেছে একটু মাছ, আর সেটাই এখন রান্নায় বসিয়েছি। আমাদের কলকাতার আশেপাশে যারা থাকে, আমরা তো একদম প্রপার কলকাতায় থাকি না, প্রপার কলকাতার মানুষজনদের জল জমলে কি হয়, 1-2 ঘন্টার মধ্যে জলটা নেমে যায়। আর আমাদের এখানে জল জমলে তো জল মানে এখন 3-4 দিন তোমাকে ওয়েট করে থাকতে হবে, কবে মানে সেই ভালো কড়া রোদ্দুর হবে, তবে জল যাবে, তবে রাস্তার জল মানে শুকনো হবে। এটাই অবস্থা, বলো কেন? যাই হোক, জল মারিয়ে মারিয়ে তো বেরোতেই হবে। বিকাল হলে মেয়ের মানে পড়াশুনো থাকে, টিউশন পড়া, সেখানে তো নিয়ে যেতে হবে, স্কুল নাই বন্ধ, আর বর তো কাজে যেতেই হবে। ওর জন্যে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো, জানলা থেকে একবার করে আমি উঁকি দিয়ে দিয়ে দেখছি, মানে মানুষজন যাচ্ছে, সারাক্ষণই জলের একটা আওয়াজ। আর প্রত্যেকটা মানুষ কি কষ্ট করে যাচ্ছে দেখো, শুধু আমরা বলে না, প্রত্যেকটা মানুষ হেনস্থা হচ্ছে মানে এই জল জমার কারণে। গ্রামের মানুষদের আবার এইসব চিন্তা নেই, জল জমার কোনো ভয় নেই, কারণ আমিও তো গ্রামের মেয়ে, আমি তো 20 বছর বাপের বাড়িতে থেকে এসেছি, দেখেছি কোনো দিন জল মারাতে হয়নি। রাস্তাঘাট হয়তো আগে খারাপ ছিল, এখন যা রাস্তাঘাট করে দিয়েছে তোমার শহরের থেকে অনেক ভালো। মানে
কাদা হওয়ার কোনো অসুবিধা নেই, একদম পাড়ার রাস্তাও পাকা রাস্তা করে দিয়েছে। ফাঁকা জমি রয়েছে, খাল রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো বৃষ্টির জলে ভর্তি হবে। তারপরে হয়তো রাস্তায় তো জল আমরা কোনোদিন মারাতে হয়নি বাপের বাড়ি থাকার সময়, আর এখনও তো নয়, যতবারই যাই কোনোদিন দেখি না জল জমতে। যাই হোক, আমার তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ঘরেরও কাজ ফাজ করে নিয়েছি, এদিকে বরকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর মেয়ে তো ক্লাস করছে, মেয়ের ক্লাস হয়ে গেলে তারপরে মা মেয়ে দুজনে খাবো। আর আজকের বিকালে পড়া রয়েছে, দেখি কি করে জল মারিয়ে মারিয়ে যাই। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে দেখা করিনি বন্ধুরা। মেয়ের পড়া ছিল বললাম, কিন্তু আন্টি ফোন করে বলল যে দিদি প্রচণ্ড জল, বাড়ি থেকে বেরোতে পারছি না, এত জল মারিয়ে, আর অনেকটা দূর নিয়ে যেতে হবে, মানে আমাদের বাড়ি থেকে স্টেশন ওই 3 মিনিট মতো, 3 মিনিট আমাকে গিয়ে মেয়েকে পড়তে দিয়ে আসতে হবে, আর অনেকটাই জল। সেই জন্য আন্টি বললো থাক আজকে দিদি, এই পড়াটা আমি অন্যদিন পড়িয়ে দেবো এখন। আর এদিকে দেখো আমি একটু সন্ধেবেলায় লাল চা করে খাচ্ছি, মুড়ি বিস্কিট চানাচুর দিয়ে, আর লাল চা খেতে ভালো লাগে। আর একটু জল মারিয়ে মারিয়ে বর কাজে থেকে বাড়ি ফিরেছে, এখন দরজায় চাবি দিচ্ছে। আজকের তাও বৃষ্টি হলো না বলে অনেকটা রেয়াই, তাও 1 হাঁটু করে জল। বলো না, আমরা সন্ধেবেলায় পড়তে যাইনি বলে বুঝতে পারছি না কতটা জল, কিন্তু বর দেখো পুরো একদম হাঁটু পর্যন্ত প্যান্ট গুড়িয়ে নিয়েছে। আর কি অবস্থা, ওকে জিজ্ঞাসা করবো বলে বেরিয়ে এসেছি ঘর থেকে। আমরা তাও তো ভালো আছি, যাদের অনেক ভিতরের দিকে বাড়ি, মাঠের দিকে বাড়ি, তাদের তো ঘরে জল ঢুকে গেছে শুনছি। আর আমাদের স্টেশনের কাছে বাড়ি বলে তো কম জল মারাতে হচ্ছে। এই বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের যে কি অবস্থা হয় আমরা সেটা জানি, কারণ প্রত্যেকটা বছর একইভাবে তো চলে আসছে। তাই বলছি সবাই খুব সাবধানে থাকো। আসি পরে আবার কোনো এক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।